হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটি ভিন্ন ধরনের বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত আজকে কোনো ডিজাইন করে দেখানো হবে না, কোনো ডিজাইন অ্যাপ্রুভ হওয়ার জন্য কোনো কোনো কিছু প্রুফ সহ দেখানো হবে না। তো আজকে একটা ভিন্ন ধর্মের বিষয়ে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ভিতরে অনেকেই মেইন একটা কোশ্চেন, যেটা অনেকবারই আমার কাছে অনেকে করেছেন, যেটা হচ্ছে গ্রাফিক্রিভারের সেল কমে যাচ্ছে, গ্রাফিক্রিভারের ডিজাইন অ্যাপ্রুভ হচ্ছে না, গ্রাফিক্রিভার আগের মতো সেল হয় না। এই ধরনের বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু আমার কাছে করেছেন, ঠিক আছে? এবং অনেকের ভিতরে এরকম ধরনের চিন্তাভাবনা অলরেডি চলে এসেছে যে গ্রাফিক্রিভার বিষয় বা অন্যান্য সাইটের বিষয়ে অনেক কিছু ধারণা হয়েছে অনেকের। তো সেই বিষয়ে আজকে বিস্তারিতভাবে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, তো চলুন তাহলে শুরু করি। প্রথমত আমি একটা মেইল সামনে দেখতে পাচ্ছেন, এই মেইলটা এটা হচ্ছে কিন্তু ইনভার্টার অথর হেল্প, ঠিক আছে? অর্থাৎ ইনভার্টার যে সাপোর্ট টিমের সাথে আমি কথা বলেছিলাম যে আমার ডিজাইন তো সেল হচ্ছে না আগের মতো। প্রতি মাসে তো আগে ৩ থেকে ৪টা বা ৪ থেকে ৫টা কিন্তু সেল হতো আমরা, কিন্তু আনফর্চুনেটলি বা দুর্ভাগ্যবশত কিন্তু সেটা এখন সেল হচ্ছে না। এই জন্য আমি এই যে আমাদের, যদিও এটা আমি ওদের সাইটে গিয়ে ওখানে আমি টিকেট সাবমিট করে এখানে কিন্তু বলেছিলাম ওখানে যে আমার আইটেম সেল হচ্ছে না আগের মতো। যেটা দেখতে পাচ্ছেন মাই আইটেম নট সেল, সেই টিকেট অনুযায়ী আমাকে একটা ফিডব্যাক মেইল ওরা পাঠিয়েছে, অর্থাৎ রিপ্লাই করেছে। এটা হচ্ছে এখানে ওরা কি বলছে আপনাদের একটু খুবই সহজভাবে সিম্পলি একটু বলার চেষ্টা করছি। এখানে বলছে অ্যাপ্রিশিয়েটেড, মানে আমার এই ডিজাইনটা সাবমিট করেছিলাম যে, সরি, এই মেইলটা যে আমি পাঠিয়েছিলাম সেই বিষয়ে আমাকে থ্যাঙ্কস দিয়েছে। প্রথমে বলছে যে ফার্স্ট থিং আই উড লাইক টু মেনশন দিস পোর্টফোলিও ইজ রিলেটিভলি স্মল, সো ইউর সেলস সেন্সিটিভ টু মার্কেট ফ্ল্যাকশন। ঠিক আছে, মানে আমাকে বলছে যে আমার পোর্টফোলিওটা খুবই ছোট, এটা খুবই সেন্সিটিভ মার্কেটের সাথে সেল হওয়া, মানে খুবই বেশি সেল, খুব আপ ডাউন যে করবে এটা খুবই মানে সম্ভব না বলা যায়। এটা খুবই সেন্সিটিভ, ঠিক আছে? এই মার্কেট প্লেসের সাথে আমার পোর্টফোলিওটা অনেক ছোট যেহেতু, সেই জন্য এটা বলছে। ইটস অলসো ইম্পর্টেন্ট টু মেনশন দি ট্রেডিশনাল বাই অ্যান্ড সেল মার্কেট ডিক্লাইনিং সাবস্ক্রিপশন বেসড সার্ভিস আর বিকামিং ইনক্রিজলি পপুলার। মানে কি বলছে ওরা? বলছে যে বাই অ্যান্ড সেল যে মার্কেটগুলো রয়েছে, অর্থাৎ গ্রাফিক্রিভার, টেমপ্লেট মনস্টার বা অন্যান্য এই সমস্ত বাই অ্যান্ড সেল যে মার্কেটগুলো রয়েছে, এইগুলোর থেকে সাবস্ক্রিপশন বেসড যেসব কোম্পানি, আপনার বলতে পারেন যে ফ্রিপিক, পিএনজি ট্রিপ, অ্যাডোবি স্ট্রোক, পিক বেস্ট, এই সমস্ত সাইটগুলো এখন একটু পপুলার হয়েছে, ঠিক আছে? আরও একটা কথা বলছে ওরা, এই যে করোনার পরবর্তী সময়গুলোতে ওরা কিন্তু এই 17th ইয়ার অপারেশন ওদের কমপ্লিট হয়ে গিয়েছে। ওরা কিন্তু এখানে একটু মার্কেট ডাউন হয়েছিল, ওদের ডিজিটাল মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট কিন্তু ওদের সাইটে কিন্তু ডাউন হয়েছিল একটু, সেটা কিন্তু ওরা বলতে চাচ্ছে। তো আরেকটা কথায় আমি কিন্তু বলেছিলাম যে আমার কিন্তু এই যে সমস্ত এটা দেখতে পাচ্ছেন এই কার্ভটা, এটা হচ্ছে আমার প্রোফাইলের কিন্তু এই যে ব্রেকডাউন, যে সমস্ত আর্নিং ব্রেকডাউন রয়েছে সেটা কিন্তু ওরা আমাকে পাঠিয়ে দিয়েছে, যে আমার প্রোফাইল সম্পর্কে আমার মনে হচ্ছিল যে কোনো সমস্যা আছে কিনা, এই জন্য আমার সেল কমে যাচ্ছে আমি মনে করেছিলাম। ওরা কি বলছে দেখেন, we are now returning your pandemic site and state I can ensure your account has no issue, you are good standing, ঠিক আছে? মানে আমি ভালো অবস্থানে রয়েছি মোটামুটি, আমার কোনো সমস্যা নেই অ্যাকাউন্টে, এটা বলতে চাচ্ছে। ইট উড অলসো বি গ্রেট আইডিয়া ডু সাম মার্কেটিং ফর ইউর পোর্টফোলিও, ইউ হ্যাভেন্ট অলরেডি হেয়ার সাম মার্কেটিং আইডিয়া, ঠিক আছে? মানে আমার প্রোডাক্টগুলো যে আমি যে এখানে অ্যাপ্রুভ করেছি, অ্যাপ্রুভ করার পরেই যে আমার কাজ শেষ ওখান থেকে সেল আশা করবো এমনটা কিন্তু না, ওখান থেকে কিন্তু আমাকে মার্কেটিং করতে হবে। সব সাইটে কিন্তু সবাই মার্কেটিং করে, যারা ভালো ভালো ডিজাইনার রয়েছে তারা কিন্তু এই কাজটা করে থাকে, আমরা কিন্তু এই কাজটা করি না। তো সেই কাজটা হচ্ছে কি, এখানে কিন্তু কি বলছে, কন্টেন্ট মার্কেটিং, ক্রিয়েট, শেয়ার অ্যান্ড হাই কোয়ালিটি কন্টেন্ট দিস রিলেভেন্ট ইউর টার্গেট অডিয়েন্স, ঠিক আছে? আমার টার্গেটেড অডিয়েন্স যারা আছে, যারা লোগো ডিজাইন, যাদের বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, সে সমস্ত অডিয়েন্সের কাছে আমাকে কন্টেন্ট তৈরি করতে হবে, ওদের কাছে একটা মানে ওইগুলো শেয়ার করতে হবে আর কি, ইনফোগ্রাফিক্সের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে, বিভিন্ন ধরনের মাধ্যমে কিন্তু আমাকে কন্টেন্ট তৈরি করতে হবে। তারপরে মার্কেটিং করতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে ফেসবুক, লিঙ্কডিনে, এই ধরনের আমাদের প্রোফাইল যেগুলো রয়েছে ওইগুলোতে কিন্তু আমাদের এদের সমস্ত, আমরা সাধারণত ফেসবুক ইউজ করি, আমাদের লোকাল বাংলাদেশি বিভিন্ন ফ্রেন্ডরা থেকে থাকে, বিভিন্ন আত্মীয় স্বজন থেকে থাকে, কিন্তু এরকম প্রোফাইল থাকলে হবে না, প্রোফাইল বা পেজ থাকতে হবে, তাতে কিন্তু আমাদের সম্পূর্ণ বাইরের দেশে যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে লাইক দিতে হবে, যে সমস্ত ফ্রেন্ড তৈরি করতে হবে, এরকম একটা প্রোফাইল না হয় পেজ আমাদের কিন্তু প্রয়োজন হবে, সেটা হোক লিঙ্কডিনে বা ফেসবুকে, কোনো একটা প্ল্যাটফর্মে কিন্তু আমাকে একটা গ্রো করতে হবে আস্তে আস্তে। তো সেইগুলোতে টার্গেটেড যেসব অডিয়েন্স রয়েছে, যাদের মনে করেন যে লোগো ডিজাইন বা বিভিন্ন গ্রাফিক ডিজাইন যারা কিনতে চাই,
অনেকেই তো কিনতে চায় কিন্তু আমরা বুঝতে পারি না। তো সেই ধরনের লোকজনকে আমাদের খুঁজে বার করতে হবে সমস্ত কান্ট্রির পিপলদের কাছ ভিতর থেকে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের ইমেল মার্কেটিংও করতে পারি আমরা। ইমেল মার্কেটিং, বিভিন্ন ইমেলস পাঠানোর জন্য যারা ডিজিটাল মার্কেটিং যারা করে থাকেন, তো এইগুলো করলে হবে কি আপনার ডিজিটাল মার্কেটিং যে ক্যারিয়ারটা সেইগুলো ডেভেলপ হবে, যার মধ্যে আপনার এই যে সমস্ত গ্রাফিক রিভারের মতো বা অন্যান্য সাইটে যে সমস্ত আপনার ডিজাইন রয়েছে সেইগুলো সেলও বৃদ্ধি পাবে। একসাথে আমার দুটো কাজ কিন্তু হয়ে যাচ্ছে। তো সেই বিষয়টা কি এরা ডিটেলস আমাকে বোঝানোর চেষ্টা করছে, আমি অত ডিটেলস আপনাদেরকে বোঝাতে যাচ্ছি না আর। তো এটাই হচ্ছে মেইন কথা। এখন আমি আপনাদেরকে লাইভে দেখাবো যে কি আসলে কোন মার্কেট প্লেসের অবস্থা কেমন আর আপনার উচিত হবে কোন মার্কেট প্লেসে কাজ করা। প্রথমেই চলে যাবো আমি আমার এই পিক বেস্ট অ্যাকাউন্টে। এটা আমি অনেক আগে থেকে এখানে কাজ করতাম, যদিও এখন আমি কাজ করি না। তো এইখানের অবস্থা দেখলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমার ডিজাইন অ্যাপ্রুভ রয়েছে 388, এটা কিন্তু অ্যাপ্রুভ রয়েছে আমার। তো এখান থেকে টোটাল ডাউনলোড হয়েছে আমার 14,629টা, এবং ওরা আমার এর থেকে ইনকাম আমার জেনারেট হয়েছে $273। এখন অবশ্য উইথড্রন 51, যদিও এখন ক্লিক করলে এখানে উইথড্র হচ্ছে না, কেননা এরা মানে $60 হলে উইথড্র হবে এখান থেকে, সেই সিস্টেম করে দিয়েছে। আগে অবশ্য 50 ছিল। যাই হোক, এটা হচ্ছে অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই কম, মানে ডাউনলোডের তুলনায় এখানে কিন্তু রেটটা অনেক কম। 14,000 ডাউনলোডে যদি আমাকে এখানে $273 দেয়, এটা অনেক কম বলা যায়। যদিও বর্তমান মার্কেট প্লেসের বিভিন্ন সাবস্ক্রিপশন বেস মার্কেট প্লেসের তুলনায় এটা স্বাভাবিক। আসলে ফ্রিপিকে বর্তমানে যে অবস্থা, মানুষ অনেক ডিজাইনার তো কাজ করা ছেড়েই দিয়েছে। 50 ডাউনলোডে দেখা যাচ্ছে অনেকেই $5 দিচ্ছে, বিভিন্ন অনেক রেটটা কমিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখানে পিএনজিটিতে আপনাদের দেখাই, আমি এটা আমার পিএনজিটির প্রোফাইল। এখানে দেখতে পাচ্ছেন আমার পাবলিশ ডিজাইন রয়েছে 347টা, এখান থেকে ডাউনলোড এসছে 3,291টা, এবং এখান থেকে আর্নিং জেনারেট হয়েছে আমার $265, ঠিক আছে? এটা হচ্ছে আমার পিএনজিটির অবস্থা। তো এটাও যদিও কমই বলা যায়, তারপরেও বেটার দেন পিক বেস্ট, দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে এই সাইটের অবস্থা। এখানে বিভিন্ন ধরনের নিশ নিয়ে কাজ করা যায়, যেগুলো বিভিন্ন ধরনের থিম আপডেট, যে সমস্ত পপুলার ক্যাটাগরি রয়েছে এখানে আর্টওয়ার্ক, এই সমস্ত আর্টওয়ার্ক নিয়ে কাজ করলে আমার ডাউনলোডের সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং ডাউনলোড হবে, যদিও এখানে আমি কাজ করছি না। যাই হোক, এই বিষয়টা আপনারা দেখলেন, অনেক কিছু দেখলেন। এবার চলে যাব টেমপ্লেট মনস্টারে, ঠিক আছে? টেমপ্লেট মনস্টার নিয়ে যদিও আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম, সেখানে আপনাদের দেখিয়েছিলাম আমার এই প্রোফাইল সম্পর্কে। তো এখানে আমি আরও একবার দেখাচ্ছি, সেটা হচ্ছে বিলিং সেকশানে যদি চলে যাই, দেখতে পাচ্ছেন $345 টোটাল সেল এসেছে। যদিও এখানে এটা একটা গ্রাফিক রিভারের অল্টারনেটিভ ওই টাইপের একটা সাইট বলা যায়, ঠিক আছে? তো কিন্তু এখানে শুধুমাত্র সাবস্ক্রিপশন বেস ছাড়াও এখানে কিন্তু রিসেলেবল সহ সাবস্ক্রিপশন বেস দুটো সিস্টেমেই আর্নিং জেনারেট হয়, সেটা হচ্ছে মনস্টার অন। তো এইখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে এই সাইটে, যেটা হচ্ছে আপনার এখানে যদি প্রোডাক্ট সাবমিট করেন আপনি, তাহলে এটা আপনি এখান থেকে যারা সাবস্ক্রিপশন নিয়েছে তারাও কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং অন্য ক্লায়েন্টটা ডাইরেক্ট পারচেস করতে পারবে। এটা একটা সুবিধা বলা যায় এই সাইটে, অন্য সাইটের তুলনায় যদি কম্পেয়ার করতে হয়। তো এই সাইটের সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাচ্ছি না আজকে, কেননা অনেক কিছু অন্যান্য বিষয়ে আলোচনা করতে হবে এই জন্য। তো এটা কিন্তু এখানে এই সাইটটা দেখতে পারলেন। এবার চলে যাব আমি আমার গ্রাফিক্রিভারে, যেটা নিয়ে কথা হচ্ছে মূলত গ্রাফিক্রিভার। এটা আমার প্রোফাইল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোটাল আর্নিংটা হচ্ছে আমার এইটা, ব্যালেন্স এটা রয়েছে। এটা তো এখন আমার কিন্তু খুব ডাউনলোড অনেক কমে গেছে, ডাউনলোড হচ্ছেই না বললে চলে। ডাউনলোড যখন হচ্ছে না, কিন্তু এখন আমি যদি এখান থেকে অন্য সাইটে ট্রান্সপোজ করে যাই তাহলে কি হবে? এতদিন ধরে এখানে যে একটা পোর্টফোলিও আমি তৈরি করব, যে আমি পোর্টফোলিও তৈরি করছি, সে একটা এখন হঠাৎ করে অন্য সাইটে চলে যাবো, আমি ডাউনলোড হচ্ছে না সেই জন্য। এটাই সব থেকে বড় ভুল হবে। কিন্তু আপনারা যারা এখানে ডিজাইন সাবমিট করতে পারেননি বা দু একটা করেছেন, অন্যদের কথা শুনে অন্য সাইটে চলে যাচ্ছেন, অন্য সাইটে আপনি কোথায় যাবেন? অ্যাডোবি স্টকে যাবেন, আপনি পিএনজিটি এই সমস্ত সাইটে অন্য ফ্রিপিকে যাবেন, সেখানে তো কোনো জায়গায় আপনি ডাউনলোড পাবেন না। ডাউনলোড পেতে গেলে আপনাকে কিন্তু আপনি যে সাইটেই কাজ করেন না কেন, আপনাকে কিন্তু বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলতে হবে। অর্থাৎ অনেকগুলো ডিজাইন নিয়ে একটা বিগ পোর্টফোলিও যদি থাকে, তাহলে কিন্তু আপনার আইটেমগুলো অনেক সেল হবে, যেটা গ্রাফিক্রিভার কিন্তু কমিউনিটি আমাকে বলেছে মেইল করে দিয়ে। এখন এই বিষয়ে একটা খুব গ্রেটফুল একটা উদাহরণ আপনাকে দেখানোর জন্য আমি একটা জিনিস আপনাকে দেখাবো, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা হচ্ছে আমি এখন গ্রাফিক্রিভার এটা আমি কিন্তু একটা প্রোফাইল দেখতে পাচ্ছেন, মকআপ স্টুডিও, এটা আমি এখন মেনটেন করছি। এই প্রোফাইলটা আমি এখন মেনটেন করছি, আপলোড থেকে শুরু করে সব কিছু আমি এখন ডিজাইন সব কিছু কিন্তু এটা মেনটেন করছি আমি এখন। দেখতে পাচ্ছেন এটা অনেক একটা মোটামুটি বড় একটা প্রোফাইল, 509টা সেল হয়েছে, 3 স্টার রেটিং, 3টা রেটিং এখানে আছে। এবং এখানে পোর্টফোলিও যদি আমি একটু দেখাই,
পোর্টফোলিওতে দেখতে পাচ্ছেন 195টা গ্রাফিক্রিভার আইটেম কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। 509টা সেল। আর্নিংয়ে যদি একটু চলে যাই, তো আর্নিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেহেতু এটা একটা মোটামুটি বড় একটা প্রোফাইল, তো এটা কিন্তু আর্নিংটা কিন্তু অনেকেই যে 4910 টোটাল অ্যান্ড ব্যালেন্স এটা রয়েছে। যাই হোক, এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেন্ট যে সেলগুলো হয়েছে, তো এই সেলগুলো রিসেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে $34 রিসেন্টলি সেল হয়েছে। তো এখন যারা বলছে গ্রাফিক্রিভারের সেল কমে যাচ্ছে, তাদের জন্য গ্রাফিক্রিভারের সেল কমে তাদের জন্য একটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখাতে চাই, না দেখালেই নয়। তো সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই পোর্টফোলিওতে আমি একটু চলে যাব। তো রিসেন্টলি আমি এখানে ডিজাইন সাবমিট করেছিলাম, সেটা এখানে ডিজাইনগুলো আমি দেখাতে চাই একটু। তো এইখানে আমি একটু 2 নম্বর পেজে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রিসেন্ট সেল যেটা হয়েছে, অর্থাৎ এই যে এই ডিজাইনটা, এই ডিজাইন থেকে শুরু করি। এটা সাবমিটেড ডেটটা আপনাদের একটু দেখাই। এটা পাবলিশড হয়েছিল 21 জুলাই, 21 জুলাইতে। আজকে হচ্ছে 20 তারিখ, অর্থাৎ 1 মাস আগে। তো 1 মাস আগে এটা অন সেল হয়েছে। যাই হোক, এখন এটা গেল ওই 1 মাসের ভিতরে। এখান থেকে কিন্তু উপরের দিকে যতটা, এটা কিন্তু আরও রিসেন্ট ডিজাইন, ঠিক আছে। এখানে এটা হচ্ছে লাস্ট, এই মাসের সব থেকে লাস্টের যে গত মাসের লাস্টের ডিজাইনটা হচ্ছে এইটাই। এখন এইগুলো হচ্ছে সব লেটেস্ট ডিজাইন। এই একটা অন সেল দেখেন, এটা কিন্তু অন সেল হয়েছে। এটা কবে সাবমিট হয়েছে এটা একটু দেখাই। এটা কিন্তু সাবমিট করা হয়েছিল দেখতে পাচ্ছেন এই যে পাবলিশ 2 আগস্ট, মানে কিন্তু এটা 18 দিন আগে অন সেল হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এবার চলে যাব অন্য ডিজাইনগুলোতে, দেখাবো আপনাদের, আপনারা কষ্ট করে একটু দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন পারচেস। অ্যান্ড আর কোনটা দেখি, এটা একটু 1 নম্বর পেজে চলে যাবো। 1 নম্বর পেজেও কিন্তু সেল হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই একটা অন পারচেস, এটা কবে সাবমিট করা, এটা আছে 4 আগস্ট, অর্থাৎ কিন্তু এখান থেকে 16 দিন আগে। এরকম কিন্তু সেল হচ্ছেই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি যখন এই সাবমিট করার শুরু পূর্বে এখানে কিন্তু ছিল মাত্র $20 না $25, এখন কিন্তু প্রায় $60 মতো কিন্তু এখন হয়ে গিয়েছে। 509টা কিন্তু সেল হয়েছে। এখানে ছিল সেলটাও কম ছিল, ঠিক আছে, 503 না 502 এরকম ছিল, 509 হয়ে গেছে এখন। যাই হোক, এখানে কিন্তু অনেক ডিজাইন সাবমিট করেছে। আমি যদিও এই প্রোফাইলটা এখন মেনটেন করছি, এই জন্য আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। এখানে এখানে একটু দেখাই একটা জিনিস, দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে চলে যাব। এখানে কিন্তু এই যে অনেকগুলো ডিজাইন এখন পেন্ডিং এ রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় এটা হচ্ছে র্যাঙ্ক, ঠিক আছে। প্রোফাইলের র্যাঙ্কটা কিন্তু 14,000 রয়েছে, মানে অনেক লেটেস্ট র্যাঙ্ক বলা যায়, প্রথম দিকের র্যাঙ্ক বলা যায়। এটা কিন্তু ভালো র্যাঙ্কিংও রয়েছে এবং অনেক ডিজাইন কিন্তু এখানে পেন্ডিং রয়েছে অনেকটা, এবং অ্যাপ্রুভ হয়েছে প্রায় 50টার মতো অ্যাপ্রুভ হয়েছে। তো এখন যে ক্লায়েন্টের এই প্রোফাইলটা আমি এখন মেনটেন করছি, সে কিন্তু আমাকে কিন্তু প্রায় 500 ডিজাইন দিয়েছে। হ্যাঁ, ওইগুলো সব কিন্তু এখানে সাবমিট করতে হবে। ইনফরমেশন থেকে শুরু করে সব কিছু, ইমেজ প্রিভিউ সব কিছু ফাইল রেডি করে কিন্তু এখানে আমার সাবমিট করার দায়িত্বটা আমি নিয়েছি। তো এখন একটা জিনিস বুঝতে চেষ্টা করেন, সেটা হচ্ছে কি, আমরা কিন্তু এখন গ্রাফিক্রিভারে আমরা যাই সাবমিট করি আমাদের কিন্তু অ্যাপ্রুভের থেকে রিজেক্টের সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। কিন্তু এই ক্লায়েন্ট আমাকে 500টা ডিজাইন দিয়েই বলেছে ওই 500টাই আমাকে এখানে সাবমিট করতে হবে। এ কিন্তু শিওর জানে যে ওই 500টাই কিন্তু তার অ্যাপ্রুভ হবে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আমি প্রত্যেকটা ডিজাইন এখানে সাবমিট করছি এবং 50টার ভিতরে 50টাই কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এখানে, অর্থাৎ ডিজাইন দিলেই কিন্তু এখানে অ্যাপ্রুভ হচ্ছে। কোনো ডিজাইন কিন্তু এখনও পর্যন্ত রিজেক্ট হয়নি, ওনার ডিজাইনগুলো আর কি। আমি যদিও শুধুমাত্র ইমেজ প্রিভিউ, থাম্বনেইল, মেইন ফাইল এগুলো ক্রিয়েট করে আমি আপলোড করছি, কিন্তু ডিজাইনগুলো ওনার ডিজাইন। এখন এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে, এখানে কোনো কিছু রিজেক্ট নেই। অর্থাৎ এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু এখন সবথেকে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে সব প্রথমত বুঝতে চেষ্টা করতে হবে যে আমার ডিজাইন, এই ডিজাইনটা গ্রাফিক্সে অ্যাপ্রুভ হবে কি হবে না। এটা বুঝতে পারা কিন্তু ডিজাইন তৈরি করার থেকে একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা বুঝতে না পারার কারণেই কিন্তু আমাদের গ্রাফিক্রিভারের ডিজাইনগুলো রিজেক্ট হচ্ছে। অনেকে মনে করেন কি গ্রাফিক্রিভারের ডিজাইনটা রিভিউ করে দেন, ভাই রিভিউ করে দেন। আপনার নিজেকে বুঝতে হবে আমার ডিজাইনটা অ্যাপ্রুভ হবে কিনা। এটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার অ্যাপ্রুভাল রেশিওটা বেড়ে যাবে। হ্যাঁ, অনেক ডিজাইন আপনি অ্যাপ্রুভ করতে পারেন, শিওর হয়ে যাবেন যে আমার ডিজাইনটা অ্যাপ্রুভ হবে কি হবে না। এটাই হচ্ছে মেইন বিষয়। তো আমি এই জন্য বলতে যাচ্ছি গ্রাফিক্রিভার কখনোই সেল বন্ধ করে দেয়নি বা সেল হচ্ছে না এরকম একটা ভুল কথা। আমি নিজেও তার প্রমাণ পেয়েছি। এই দেখেন, দেখতে পাচ্ছেন আমি তো লোগো ডিজাইন করি, আর এখানে তো তৈরি মক আপ টেমপ্লেট। তাহলে লোগো ডিজাইনের চাহিদাটা এখন কম তা কিন্তু না। আসলে কিন্তু একটা ডিজাইন একটা ক্যাটাগরি একটা সময় কিন্তু মার্কেটিংয়ে আপ ডাউন করে। বিভিন্ন মার্কেট প্লেসের ট্রাফিক কিন্তু বিভিন্ন সময় কম বেশি থেকে থাকে। এখন গ্রাফিক্রিভারে মার্কেট প্লেসে একটু লোগো ডিজাইন হয়তো একটু কম হতে পারে,
অস্বাভাবিক কিছু না, সামনে আবার অবশ্যই বৃদ্ধি পাবে। ফ্রিপিক এখন বেশি ডাউনলোড হচ্ছে, রেট কম দিচ্ছে, লাভটা কি? তাহলে আপনার একটা শুনবেন এই মার্কেট প্লেসে ডাউনলোড হচ্ছে না, তো অন্য মার্কেট প্লেসে চলে গেলেন, তখন সেখানে কিছু ডিজাইন সাবমিট করে আবার শুনলেন এখানে মার্কেট প্লেস ডাউন, আবার অন্যটায় চলে গেলেন। এভাবে যদি এই করতে থাকেন তাহলে কিন্তু আপনার ওই পোর্টফোলিও কিন্তু বড় হবে না। এনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 195টা আইটেম এখানে রয়েছে, অনেক বড় একটা প্রোফাইল। তো এরকম আরও ডিজাইন এখানে অ্যাপ্রুভ হবে, এখানে আরও 400-500 ডিজাইন কিন্তু এখন অ্যাপ্রুভ হবে। তো এভাবে যদি এখানে 500-600 ডিজাইন উনি অ্যাপ্রুভ করাতে পারি আমি এই প্রোফাইলে, তো তাহলে দেখতে পাচ্ছেন মাসের ভিতরে কিন্তু কতটা আর্নিং। আমি একটা জিনিস দেখাই আপনাদের, একটু আর্নিংটা দেখাই, ঠিক আছে? এখানে আর্নিংটা সরি পে আউটটা দেখে তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগের, অনেক বেশ খানিকটা আগের। এখানে কিন্তু $77, 87, 56 মান্থলি কিন্তু আর্নিং এগুলো দেখেন। এখানে 111, 61, মানে মোটামুটি অ্যাভারেজ 60 বা 70 কিন্তু এখানে তার বেশি বলা যায়। এখানে 111, এখানে 173 দেখতে পাচ্ছেন, কিন্তু আরও অনেক অনেক বেশি কিন্তু এটা কিন্তু প্রতি মাসে ওনার কিন্তু আর্নিং বলা যায় শুধুমাত্র গ্রাফিক্রিভার থেকে। তাও কিন্তু 120টা ডিজাইন এরকম ছিল, তাই এই ইনকাম হয়েছে। এখন কিন্তু এখানে আরও 400-500 ডিজাইন অ্যাপ্রুভ হবে, তাহলে ইনকামটা কী পরিমাণে হবে আপনারা একটু নিজেরাই ক্যালকুলেট করে দেখবেন। যারা বলছেন যে গ্রাফিক্রিভারে সেল কমে যাচ্ছে, বা যাদের কনফিউশন তৈরি হয়েছে যে গ্রাফিক্রিভারে সেল কমে যাচ্ছে, তাদের জন্য। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আপনাকে যে কোনো একটা সাইটে, সেটা হতে পারে গ্রাফিক্রিভার বা হতে পারে টেমপ্লেট মনস্টার, বা যে কোনো সাইটে আপনাকে একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে অনেক অনেক ডিজাইন থাকবে, তাহলে কিন্তু আমরা সেল এর সম্ভাবনা অনেক বেশি হবে। এখন সেটা হতে পারে যদি আপনি পিএনজিতে মনে করেন আপনি, এখানে আমি বলতে পারি না যে 347টা ডিজাইন মানে এখানে অনেক অনেক ডিজাইন, কেননা এটা সাইট ভিত্তিক কিন্তু ব্যতিক্রম হবে। 347 যদি আমার গ্রাফিক্রিভার থাকতো তাহলে আমি বলতে পারতাম সেটা অনেক অনেক বেশি, কিন্তু যেহেতু এটা একটা সাবস্ক্রিপশন বেসড একটা সাইট, যেহেতু বলা যায় ফ্লিপিক বা পিএনজি এই ধরনের সাইট, এখানে কিন্তু আমার 2-3 হাজার 4-5 হাজার ডিজাইন কিন্তু কোনো ব্যাপার না, অনেকেরই আছে। এখানে অনেক অনেক ডিজাইন আপনাকে রেডি করে অ্যাপ্রুভ করাতে হবে, সেটা অনেক কঠিন বিষয়। হ্যাঁ, তো এই জন্য গ্রাফিক্রিভার বেস্ট কেন আমি বলছি, গ্রাফিক্রিভারে কিন্তু অ্যাপ্রুভ করা অনেক কঠিন, কোয়ালিটিফুল ডিজাইন ছাড়া কিন্তু এখানে মোটেও অ্যাপ্রুভ হয় না, যেটি কিনা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু খুব সিম্পল ডিজাইন অ্যাপ্রুভ হয়, আবার অনেক সময় কমপ্লেক্স ডিজাইনও অ্যাপ্রুভ হয় না। দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইনের 4 সেল হয়েছে। হ্যাঁ, তো এই ডিজাইনটা 4 সেল হয়েছে, এটা কিন্তু খুব একটা সিম্পল একটা ডিজাইন কিন্তু অত কোনো কমপ্লেক্স না, জাস্ট একটা এসে। তো এই টাইপের সিম্পল ডিজাইন অনেকেরই কিন্তু অনেক অনেক সেল হচ্ছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন গ্রাফিক্রিভার মার্কেট প্লেস যদি ডাউন হয়েও থাকে, যদিও ডাউন হয়নি সেটা আমাদের ভুল ধারণা, তারপরেও কিন্তু এখানে আমাদের পোর্টফোলিওটা অনেক বিগ করতে হবে। এক্সাম্পল এই যে এনার মতো, এনার এই প্রোফাইলটার মতো এরকম অনেক বেশি করতে হবে আমাদের নিজেদের প্রোফাইল, তাহলে কিন্তু আপনাদের ডাউনলোড আশা করতে পারবেন, তার আগে তো পারবেন না। তো এখন কথা হচ্ছে আপনারা ডিজাইন করেন, নিজেরাই ডিসিশন নেন যে আসলে কোন মার্কেট প্লেস আপনাদের জন্য বেস্ট হবে। কোনো মার্কেট প্লেসেরই কিন্তু একেবারেই সবসময়ের জন্য ডাউন হয়ে যায় না, এটাও ডাউন হয়ে যায়নি। গ্রাফিক্রিভার যে ডাউন হয়ে যায়নি তার প্রমাণ কিন্তু এখানে আপনাদের দেখানো হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ডাউনলোড হতেই আছে, এক মাসের ভিতরে দেখেন কি অবস্থা, আরও হবে এখানে। তাও লেটেস্ট ডিজাইন ডাউনলোড হচ্ছে, এখন হয়তো আজকে 20 তারিখ, এখন অনেক ডাউনলোড হবে এখান থেকে, ডাউনলোড না সরি সেল হবে। তো যাই হোক, আজকে মূল টপিক ছিল এটাই যে আসলে গ্রাফিক্রিভারের সেল কমে যাচ্ছে কিনা। তো আপনারা কি বুঝলেন তাহলে? আপনাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর এই সাইট নিয়ে বা এই সমস্ত বিষয় নিয়ে যদি কোনো মন্তব্য আপনাদের থেকে থাকে তো আপনারা সিম্পল কমেন্ট করতে পারেন, বা ফেসবুকে প্রোফাইলে আমাকে মেসেজ করতে পারেন। তো এটাই ছিল আজকের মূল বিষয়। আমি জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি, যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।